সত্যি কথা বলতে নিজেকে মুসলিম হিসেবে মাঝে, মাঝে বলতে খুব লজ্জা লাগে। আমরা আসলে সবাই জন্মসূত্রে মুসলিম। মানে আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমাদের জন্মসূত্রে আমাদের মুসলিম ধর্মটা আমাদের পাওয়া। কিন্তু আমরা আমাদের ধর্মের ইতিহাস, আমাদের ধর্ম সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে আমরা তার সঠিক উত্তর দিতে পারি না। আমরা কারণ আমরা আমাদের ধর্ম সম্পর্কেই জানি না। আপনারা যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বদরের যুদ্ধের বদরের মাঠের একদম কাছের যে মসজিদ সেটা। এখানে কি হয়েছিল, বদর কি আসলে, বদর সম্পর্কে আমাদের ধারণা নাই, বিকজ অফ আমরা জানি না। বদরের যুদ্ধ হচ্ছে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসে। এরপর থেকে যে যুদ্ধটা সর্বপ্রথম হয়েছিল সেইটাই হচ্ছে কাফেরদের সাথে যে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে বদরের যুদ্ধ। আর এই যুদ্ধটা হচ্ছে মদিনা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে। এখন প্রশ্ন হইতে পারে তাহলে 250 কিলোমিটার দূরে কেন যুদ্ধ হলো, মক্কায় বা মদিনায় কেন হলো না? কারণ মক্কা থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে আসছে। এরপর তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলো যে কুরাইশরা তারা হচ্ছে সিরিয়ায় যাইতেছে একটা বাণিজ্য করতে, এবং ওই বাণিজ্যে যারা যে পরিমাণ অর্থ লাভ হইবে ওইটা দিয়ে এসে মদিনায় হামলা করবে। এইটা জানার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে রওনা কইরা এই স্থানে এসে পৌঁছায়। পরবর্তীতে যখন কাফেরেরা জানতে পারে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনী নিয়ে এখানে আসছে, তো এই উদ্দেশ্যে তখন আবার তারা এই পর্যন্ত আসে, সিরিয়ার যায় না, এইখানে যুদ্ধটা সংগঠিত হয়। আপনারা যে মাঠটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে সেই বদরের মাঠ। এখন পর্যন্ত এই মাঠে কিছু করে নাই, এবং এইখানে আছে আবু জাহেলের কবর। আমরা সবাই জানি আবু জাহেলের বাড়ি মক্কায়, সেখানে বাথরুম করা হয়েছে, কিন্তু তার কয়বরটা কিন্তু ঠিকই এইখানে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন উঁচু জায়গাটার উপরে পাথরগুলো রাখা, ওইখানে হচ্ছে আবু জাহেলের কে হত্যা করা হয়েছে, আবু জাহেলের কবর। এবং সৌদি সরকার এখন পর্যন্ত এই বদরের মাঠটাকে স্টিল নাও রাইখা দিছে ইসলামের প্রথম যুদ্ধের জয়ের স্থান হিসাবে, যাতে মানুষ যখন আমরা হাজিরা যাই যাই গিয়া এই বদরটা দেখতে পারি, স্বচক্ষে দেখতে পারি এবং ফিল করতে পারি ইসলামের সেই যুদ্ধ। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে এই দিন প্রতিষ্ঠা করার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন, কি পরিমাণ কষ্ট করছেন, সে কত দূর পরিমাণ পথ পায়ে হাইটা, আমরা আসছি গাড়িতে, তাতে আমাদের অনেক সময় লাগছে, কিন্তু এই পথ সে পায়ে হাইটা আসছে। এবং দেখা যাচ্ছে অনেক সাহাবীদের পুরানো বাড়ি, এগুলো সৌদি সরকার রাইখা দিছে। তো এই যুদ্ধে মুসলমান সাহাবা ছিল অনলি 313 জন। আর যেমন মদিনায় যারা ইসলাম গ্রহণ করছে এই হচ্ছে তাদের কবর। এইখানটাতে তারা এখনো শায়িত আছেন। সেই 300 জন সাহাবার মধ্য থেকে শহীদ হয়েছে কতজন? 14 জন। সেই 14 জন সাহাবার যে গোরস্থান মানে কবরস্থান, সেই কবরের স্থান আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই কবরের স্থানের যে বেড়ার মানে বেড়াজাল যেটা দিছে বর্তমানে সৌদি সরকার, এইটা হচ্ছে একদম হুবহু ওহুদে যে 70 জন সাহাবা শহীদ হয়েছেন তাদের যে গোরস্থানের যে ডিজাইনটা এবং এইখানের গোরস্থানের ডিজাইনটা একদম সেম। এবং এই বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল 17ই রমজান, রোজা রাইখা এই যুদ্ধ সংঘটিত হয়। এবং এই যুদ্ধের সময় আমরা জানি যে ফেরেশতারা আসছে। এটা কিন্তু অবাক কাণ্ড, আমরা অনেক মুসলমান জানি না যে যুদ্ধে সরাসরি ফেরেশতারা আসছে। হ্যাঁ, যুদ্ধে সরাসরি ফেরেশতারা আসছে, এর কারণ হচ্ছে সাহাবা ছিল তখন অনলি 314 জন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে প্রার্থনা করে যে আমরা অনলি 314 জন, ইসলাম কিন্তু শেষ, এই কারণ কাফের বাহিনী ছিল 3500। তো তার সাথে যুদ্ধ করার মতো কিছুই নেই, এবং উম, মুসলমানদের হাতে ছিল অনলি 2-4টা খেজুরের বাইল আর 3-4টা উট, এর বাইরে আর কিছুই না। আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কান্নাকাটি করে যে আমরা অনলি 313 জন সাহাবা, এরা যদি মরে যায় তাইলে ইসলাম শেষ। তো আল্লাহ পাক তার দোয়া তখন কবুল করে নেয়। দোয়া কবুল করার জন্য কাফেরদের বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম 1000 ফেরেশতা পাঠায়, মালাইকা। তো শয়তান যখন জানতে পারে যে এখানে মালাইকা মানে ফেরেশতারা অংশগ্রহণ করবে, তখন জিন শয়তান সে তার যে সাঙ্গপাঙ্গ তাদের আবার এখানে নিয়োগ করে। এই জন্য ফলশ্রুতি মতান্তরে 3000, 5000 এবং 12,000 মালাইকা প্রেরণ করা হয়।
সৌদি সরকার সুন্দরভাবে এই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করে রাখছে এবং মানুষ আমরা যারা উমরা করতে যাই তারা তাদের জন্য দর্শনীয় স্থান হিসাবে যাতে আমার ইমানটা আরো মজবুত হয়। এই জায়গায় গেলে আমি জানতে পারি। আসলে আমি যখন এই জায়গাগুলো যাইতেছিলাম আমার মনে হইতেছে এই ঘটনাগুলো মনে হইতে মানে কিছুদিন আগেই ঘটা। আমার কাছে খুবই অবাক লাগতেছে জায়গাগুলো দেইখা। আর এই যে সেই আমি আপনাদের মালাইকা সম্পর্কে বলছি, ফেরেশতাদের আগমনের স্থান, এই হচ্ছে সেই পাহাড়। আজও ১৪০০ বছর পরে স্টিল নাও এই বালুর পাহাড় এই মরুভূমির ভিতরে টিকে আছে। আর মজার বিষয় হচ্ছে কি আপনি এইটা দেখতেছেন সম্পূর্ণ বালুর পাহাড়, বাম পাশে বড় বড় পাথরের পাহাড়, কিন্তু তার মাঝখানে একটা বালুর পাহাড়। মানে একটা অবাক আশ্চর্য করা কাণ্ড না? আপনাকে কোনো নাস্তিক অথবা ভিন্নধর্মী জিজ্ঞেস করতে পারে, "বালুর পাহাড় এটা তো হইতেই পারে স্বাভাবিক।" আপনার উত্তরটা কি হইতে পারে ভাই? এই যে দেখেন, পাথরের পাহাড়। আমি নিজ চক্ষে দেখছি যে এত বালিগুলা এত হালকা, এত সফট। এই বালিগুলা এই মরুভূমির মধ্যে, এই বাতাসের মধ্যে আজকে ১৪০০ বছর স্টিল নাও দাঁড়াই আছে। আচ্ছা, এটা যদি আল্লাহর কুদরতের জিনিস না হইতো, তাহলে তো এটা বাতাসে উড়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ পাক আমাদের মুসলিম জাতি সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে তোমরা দেখো, আমার নিদর্শন দেখো, স্টিল নাও এই পাহাড় ১৪০০ বছর এইখানে দাঁড়াই আছে। বালুর পাহাড়, চিন্তা করা যায়? একটা বালু আমরা ২ বস্তা বালু যদি ফালাই রাখি, বাতাসে ২ দিন পর নাই, বৃষ্টিতে ২ দিন পর নাই। কিন্তু এত ঝড়, বন্যা, তারপরে হচ্ছে গিয়ে আপনার বড় বড় সাইক্লোন, কত কিছু হয়ে গেছে এই জায়গার থেকে আজকে ১৪০০ বছরে। কিন্তু একটা বালু বিন্দু মাত্র এখান থেকে সরে নাই। এই জিনিস যদি আপনি আসলে আপনার নিজের চোখে না দেখেন, তাহলে আসলে এটা ফিল করা সম্ভব না। আমি বইলে আপনাদের বুঝাইতে পারবো না যে জায়গাটা কিরকম দেখতে এবং এর মর্যাদাটা কি আপনি বুঝতে পারবেন না। তো এইজন্য আপনার প্রতি আমার রিকোয়েস্ট, ভাই অন্ততপক্ষে টাকা পয়সার কয়দিনের জিনিস? ১ থেকে ১.৫ লাখ টাকাই তো লাগে। একটু অন্ততপক্ষে উমরাটা লাইফে করতে যাই আমরা। তাহলে অন্ততপক্ষে আমাদের ইসলামের যে হিস্ট্রিক্যাল জায়গাগুলা, এই জায়গাগুলা দেখলে আমাদের ঈমানটা আরো মজবুত হইবে এবং আমরা আরো ৫ জন মানুষকে দাওয়াত দিতে পারবো যে, "ভাই এই জায়গাগুলা দেইখা আইছি। এই জায়গাগুলো আল্লাহ পাক ঘটাইছে।" হ্যাঁ, আমরা যে বইতে যে জায়গাগুলো পড়ছি, বইয়ের চোখে দেখছি সাহাবারা আসছিল তাদের হেল্প করার জন্য আল্লাহ পাক মালাইকা পাঠাইছে। সেই জাবালে মালাইকা, জাবাল মানে হচ্ছে পাহাড়। জাবালে মালাইকা পাহাড়। এই যে দেখেন বালিগুলা কি যে সফট বালি, এগুলো তো উইড়া যাওয়ার কথা। কিন্তু আজও ১৪০০ বছর এখানে দাঁড়ায় আছে। তো এই কথাগুলো বলার জন্য নাস্তিকদের সাথে, ভিন্নধর্মীদের সাথে, ইভেন আমাদের মধ্যে যে মুসলিম আছে, আমরা যারা বাই বার্থ মুসলিম, আমাদের ঈমানটা শক্ত করার জন্য অন্ততপক্ষে হলে একবার প্লিজ ভাই উমরায় যান এবং এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ পাকের কুদরতের এই জায়গাগুলা ঘুরে ঘুরে দেখেন, যাতে অন্ততপক্ষে নিজের ঈমানটা মজবুত করতে পারি। এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে আবার এই জায়গায় যাইতে পারি এবং আপনাদের জন্য আরো ভালো কিছু ভিডিও দেখাইতে পারি, যেটা দেখে আপনি উদ্বুদ্ধ হন যে হ্যাঁ, আমারও যাওয়া উচিত এই জায়গায়। আল্লাহ পাক কি যে সৃষ্টি ভাই, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমার এই শর্ট ভিডিওটা যদি দেখে আপনার বিন্দুমাত্র কাজে আসে, আপনি যদি বিন্দুমাত্র ভালো লাগে যে না ভাই আমারও যাওয়া উচিত উমরা করতে, এই আল্লাহর জিনিসগুলো নিজের চোখে দেখা উচিত, মুসলিম জাতি মানব হিসেবে, এবং আরও দু একজনের বলার জন্য যে ভাই আপনারাও যাই দেখে আসেন যাতে আপনার ইমানটা মজবুত করতে পারেন। এই যে বালুগুলা, আরও একটা মজার বিষয় যে বালুগুলা যে ভাই এত রৌদ্র, দুপুর বাজে তখন ১২টা, কিন্তু ঠান্ডা, একদম হিমশীতল ঠান্ডা বালি। এই বালি তো উত্তপ্ত হওয়ার কথা, কিন্তু এই বালি বিন্দুমাত্র উত্তপ্ত না ভাই, একদম প্রপারলি ঠান্ডা। আমি যত হাত ঢুকিয়ে দিয়েছি তত ঠান্ডা। আল্লাহর রহমত, জান্নাতি বালু। আল্লাহ পাক এই পাহাড়টাকে বালুর পাহাড় তৈরি করে দিয়েছেন এবং এইখানেই নাম ছিল সেই ফেরেশতা ৩,০০০, মতান্তরে ৫,০০০, মতান্তরে ১২,০০০। সেই স্থান থেকে বিদায় নিচ্ছি। আবারও রিকোয়েস্ট করে অন্ততপক্ষে এই জায়গাগুলো একবার ঘুরেন, ঘুরে দেখে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাবালে মালাইকার পাদদেশ থেকে বিদায় নিচ্ছি আমি রাহাত। আমার জন্য দোয়া করবেন।